রেসপেক্ট ভিক্ষা করতে আসেনি। কে? আমাদের রানী, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। চরিত্র সার্টিফিকেট ওর প্রয়োজন পড়ে না। কেন পড়ে না? কেন বললো না প্রমাণ কর আমি সতী সাবিত্রী না? ছাই দিয়ে দিয়েছে কিসের মধ্যে? কার মুখে ছাই দিয়েছে? কোথা থেকে আগুন উঠবে না? চিঙ্গারি কোথায় লাগলে আগুন দাউ দাউ করে জ্বলবে? পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। বি উইথ প্যাশনে দেপি, লাইক শেয়ার হাইপ অ্যান্ড সাবস্ক্রাইব। দেখে থাকুন নোংরামি কত রকমের হয় আর নোংরা কত রকমের হয়। হে না बोलो बोलो, रो ना बोलो बोलो, मामी को भागना को मामी से प्यार है। यस, মামির ভিডিও এসে পড়েছেন কালকে রাত্রে দুটো কমিউনিটি পোস্ট, একটা ছিল ফারিয়ার, একটা ছিল ম্যান্ডির। ম্যান্ডি সে তার কমিউনিটি পোস্টে বলে দিয়েছে যে সবাইকে ঘুমোচ্ছ, মানে জিজ্ঞেস করছিল আর কি, মানে কার কার ঘুম পেয়েছে, কার কার ঘুম পায়নি। তারপরে ম্যান্ডি হাসছিল। হ্যাঁ, তো ফারিয়ার জন্য একটি বিশেষ ঘোষণা। ফারিয়া, তুই যদি তোর মোবাইলটা বিক্রি করতে চাস, যেখানে তোর চ্যাট, প্রচুর কল রেকর্ডিং সব কিছু আছে, আমার মনে হয় আমার সহক্রিয়েটার আমরা সবাই মিলে চাঁদা তুলে তোর সেই মোবাইল, তোর মোবাইলটা নিজের নষ্ট নষ্ট বলছিলি তো, না কিনেছিলি বোধহয় একটা নাকি? হ্যাঁ, যাই হোক, সেই মোবাইল যেটা পুরোনো মোবাইল, যেটার মাঝে অনেক কিছু ছিল, হ্যাঁ একটা মোবাইল কিনেছিলি, যেটা সব ছিল সেটা বিক্রি করে দে। আমরা সমস্ত কথা, সমস্ত রেকর্ডিং আউট করে দেব, কোনো টেনশন নাই। আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। ওই বলে না, ওই গ্রুপে আমি ছিলাম, আমি ওইটা আউট করতে পারি। তবে শোন, তোর কথাগুলি যেগুলো ভিডিওতে বলছে, তুই একটা কমিউনিটি পোস্টে লিখেছিস কত সতী সাবিত্রী রেসপেক্ট মাই ফুট, সেখানে কোনো নাম কোনো কিছু ছিল না। পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। তুই তো কিছু বলিসনি, কিন্তু তার হাটে সতী সাবিত্রী কথাটা লেগেছে, কারণ সে নিজে জানে সে সতী সাবিত্রী না। সে কেন বললো না প্রমাণ কর? আমি তো বলতাম আমি অসতী, প্রমাণ কর। কবে কোথায় কার সাথে নোংরামি করেছি, ঠুটি তোর চেপে ধরবো। এটা হওয়া উচিত ছিল, কই বললো না তো। উল্টো উল্টো ফারিয়া কবে কার সাথে কি করেছে, একটা আনমেরিড মেয়ের সাথে 12 বছরের বিবাহিত মহিলা তার বিবাহ বহির্ভূত জীবনের সাথে কম্পেয়ার করছে, তার উপরে আবার হুমকির মুখে দিয়েছে ফারিয়াকে ঠেলে। শোন, তোর মুখে কোনো রকম আইন নিয়ে কথাবার্তা মানায় না। দিনের পর দিন তুই শুধু ইল্লিগেল কাজই করে গেছিস। আজকে ভিডিওটাতে যতগুলি কথা তুই ফারিয়াকে নিয়ে বলেছিস, ফারিয়ার বরকে নিয়ে বলেছিস, ফারিয়ার মাকে নিয়ে বলেছিস, সব কটা কথা কি ভিডিও বহির্ভূত। আর তোর বেলাতে কি বলছিস? চরিত্রের সার্টিফিকেট নিতে আমি আসিনি। চরিত্রের সার্টিফিকেট তুই নিবি কোথার থেকে? চরিত্র থাকলে তো, তোর তো চরিত্রই নেই, সার্টিফিকেটটা তুই পাবি কোথার থেকে? ফেলমার কি? হ্যাঁ, তো আমি যখন আমার ভিডিওতে কোনো কিছু দেখাইনি, এটা রেগুলার, তখন আমি কোনো কিছুর ক্লারিফিকেশন দিতে আসবো না। চরিত্রের চচ্চড়ি। তো তুই লোকের চরিত্র নিয়ে কথা বলিস। ফারিয়া কবে কোন ভিডিওতে দেখিয়েছিল যে কত বোতল খেয়ে উড়ে গেছে, কত বোতল খাওয়ার পরে বমি করেছে? তুই কি বলার বাকি রেখেছিস এতদিন ধরে? তুই কি বলার বাকি রেখেছিস? তুই উপকার করেছিস এইভাবে ক্লিপ চোর বানিয়ে প্রতিদিন শোনা আসার। এরাও পারে না, ডিজার্ভ করে। ফারিয়া, পম্পম, ম্যান্ডি, যারা যারা আজকে ভুগছে, আমরা সবাই জানি ও কি জিনিস। তারপরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর সাথে হ্যালো হাই করে না, করেছে, অস্বীকার তো করবো না, করেছে। কি করে করে, কি করে মেশে? ওরা জানে না কোনোদিনও বিষাক্ত সাপের সাথে বন্ধুত্ব করা যায় না, দিদি বোন কিচ্ছু পাতানো যায় না। আজকে নাই তো কালকে ছোবল দেবেই দেবে, ছোবল দেওয়াটাই ওর ধর্ম। এই ধরনের সাপকে কে কে হাতের মধ্যে রাখে? কে রাখে? চান্স পেলেই ডাস দেবে। তো আজকে ফারিয়া যেই জীবনটা দেখছে বা যেই কথাগুলি ওর ভেতরের কথা, আমরা কিন্তু ফারিয়ার সম্বন্ধে কোনো দিনও কেউ জানতে পারলাম না হলে, আর ম্যান্ডিও কোনো দিন কোনো কথা বললো না হলে, ম্যান্ডির সবটাও নেই, তাহলে আজকে ফারিয়ার প্রতিনিয়ত শুনতে লাগবে। কেন শুনতে লাগবে? কারণ তুমি দোস্তিটা করেছো এমন একটা লোকের সাথে। না না না, তুমি কিছু না লিখলেও বেরোতো, কারণ ম্যান্ডির সম্বন্ধে মোটামুটি যা যা বলা শেষ। ম্যান্ডির সম্বন্ধে মোটামুটি, আর ওই এক কথা 2 বার 3 বার 4 বার তো বলবেই, এই ডিসেম্বর পর্যন্ত টেনে নেবেই।
ওই যখন গ্রুপে হয়েছিল, ও জানো ভিউয়ার্স, গোপন তথ্য প্রকাশ করা ছাড়া ওর মাঝে কোনো ট্যালেন্ট নেই, তাই জন্যই ও ব্যাগ মাসি হয়ে, বস্তা মাসি হয়ে লোকের বাড়ি বাড়ি যায়। আর যারা ওকে ঢুকতে দেয় এটা তাদের দোষ, যারা ওকে গ্রহণ করে তাদের দোষ, যারা ওকে বন্ধু বলে তাদের দোষ। পরিষ্কার বাংলা ভাষায় একটা মানুষের একটা আমরা বায়োডাটা দেখি, প্রথম দিন থেকে যে ওর বেস্ট ফ্রেন্ড ছিল তাকে ছবল দেওয়ার থেকে শুরু করে নিজের মাকে দেওয়ার থেকে, সে কারণ না, তারপরে কি করে লোক তার সঙ্গে কথা বলে বা তার সাথে মেশে। তো ফারিয়ার চরিত্রে চচ্চড়ি হবে। আহা পম পম ইলু 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 ইলু, আহা মানুষ থেকে বেশি কচি লাগে। চোখে কি তোমার নেবা হয়েছিল? হ্যাঁ, নাকি ওপরে উঠাচ্ছিল একটু পাম্প দিয়ে দে? এমনও তো হতে পারে ও বলেছিল পমপমকে, আরে ধুর আমি তো বুড়ো থুড়ো হয়ে গেছি, আর কি যায় আসে। তখন হয়তো ও বলেছে না 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 না, তোমাকে দেখতে আমি ভালো লাগে, অনেক কচি লাগছে, হয়তো সেই অর্থে বলেনি। আর পমপম যদি ওর পিছনে থাকতো তাহলে কি বলতো? আমায় চুষে চুষে খা, আমায় নুনে খা বলতো, উড়ে উড়ে গিয়ে করে করে আসে, নিশ্চয়ই বলতো না। তো ফোকলা চেয়েছিল, পমপম চেয়েছিল, সমস্ত পুরুষরা শুধু চায়, সবাই আমারে চায়, আমি শুধু ভাগনাকে চাই। উফ, আহা টুরু লাভ, তাই না? তো বলি পমপম, তোমার চোখে নেবা, চোখে ডাক্তার দেখাওনি এখনো? আচ্ছা, তার খুব বড় বড় জ্ঞান, ফারিয়াকে নিয়ে সিঁদুর পরেনি, শাখা পরেনি, ইম্পর্টেন্ট জায়গাতে আঘাত করেছে, ভিডিও টু ভিডিও করছিল, তাহলে রেগে গেল কেন? সিঁদুর আর শাখা ও যে পড়ছে না, কেন পড়ছে না আমরা সবাই বুঝতে পেরে গেছি। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন করার কোনো মানে হয় না। ও কাছে ওর বাবা মাও যেমন ইম্পর্টেন্ট, শ্বশুর শাশুড়ি ইম্পর্টেন্ট। বাবা মার বাড়িতে আসতে গেলে হতে পারে ওকে ওর ধর্ম নিয়ে আসতে লাগবে, হয়তো ওদের মিটিং টিটিং হয়তো এই গ্রাউন্ডটাই হয়তো হয়েছে যে আমাদের বাড়ির মেয়ে আমাদের ধর্মটাই পালন করবে যখন এই গলিতে বা এই বাড়িতে আসবে। একটা মেয়ে, একমাত্র মেয়ে বা 10 মাত্র মেয়ে হোক, মা বাবার কাছে থাকাটা তাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি, প্রাধান্য হয়। তার জন্য ধর্মর কিছু রুলস মানাটা প্রয়োজন পড়ে না। যখন সে এইখান থেকে বেরিয়ে যায়, পমপমের বাড়িতে যায়, না শ্বশুর বাড়ি না, নিজের ফ্ল্যাটে যায়, তখনও কিন্তু দেখেছি ও সিঁদুর পরে। হসপিটালে যাওয়ার সময়ও সিঁদুর পড়েছিল, বেবি শ্যুটের সময় সিঁদুর পড়েছিল। মানে এই বাড়িতে ঢুকতে গেলে, এই গলিতে ঢুকতে যাতে ওকে দেখে আর অন্য কোনো মেয়ে ধর্ম চেঞ্জ করার আগে আরেকবার ভাবে। দেখুন, প্রত্যেকটি মানুষ তার ধর্মকে ভালোবাসে, আর প্রত্যেকটি মানুষ তার ধর্মের নিয়ম আচারকে ভালোবাসে। সেখানে একটি ছেলে একটি মেয়ে যখন ভিন্ন ধর্ম অবলম্বী হিসেবে ভালোবাসে, তখন তারা ভালোবাসাটাকেই প্রাধান্য দেয়। সেখানে এই ধর্ম বলেছে পাঁচালি পড়তে, ওই ধর্ম বলেছে নামাজ করতে, কোনটা মানবে? পাঁচালি পড়বে লক্ষ্মীর, নামাজ করবে? একটা কোনো ধর্মকে ওকে ফলো করতে লাগবে। তাই এখন পর্যন্ত প্রথম দিকে তো পুরোপুরিও শ্বশুরবাড়ি যাবে বলে ওই নিয়মটাই মেনেছে। তারপর যখন বাপের বাড়ি দরজাটা খুললো, হয়তো যেটা বলছেন আমি অনেক কিছু বলতে চাই, বলতে পারি না, বলতে চাই, এবং মাঝখানে অনেকবার মিল হয়েও হয় না। মাঝখানে কিন্তু একবারও বলেছিল যে আমার খুজলি হচ্ছে, আমি সিঁদুরটা পড়তে পারি না, মানে তখন ওর যাওয়ার ঠিক হয়ে গেছিল। এরপরে আবার একটা অশান্তি শুরু হয়েছে, ওর বাবা মার দিতে আপত্তি ছিল না, ও বারবার বলেছে এলাকার মানে ওদের যা থাকে, আমি নামগুলি বলছি না, তো এ ধর্মের হেড টেড তাদের প্রবলেম ছিল হয়তোবা, বা হয়তোবা তার বাবাদের আরও ভাইদের প্রবলেম ছিল। কারণ এই প্রথমবার ওর বাড়িতে ওর কাকু বা খুড়তুতো ভাইয়ের ছেলে জীবনে দেখিনি এই কাকিকে, এই খুড়তুতো ভাইয়ের বউকে, এই বাচ্চাটাকে, বাচ্চাটা 2-2.5 বছর হয়ে গেছে, এই ফারিয়া মোটামুটি 3 বছর ধরে ভিডিও করে, জীবনে দেখিনি। তো সেখানে দাঁড়িয়ে এবার ঢুকেছে, মানে এরা ওকে সাপোর্ট করেছিল তখন, কিন্তু শর্ত বোধহয় এটাই ছিল যে তোমাকে আমাদের ধর্মটা মেনেই চলতে লাগবে যদি এখানে থাকতে চাও। ওখানে যাওয়ার পর তো এই বাড়ি থেকে যাওয়ার পরও কিন্তু কীর্তনে কিন্তু গেছে, হ্যাঁ, শাশুড়ি এসেছে, পিঠা খাইয়েছে, সব কিছু করেছে। সেখানে বোঝাই গেছে যতই কিছু বলুক না কেন, 9 দিনে আতুর ঘর উঠে গেছে, আমাদের আতুর উঠে গেছে। 9 দিনে তো আমাদের আতুর উঠে বলে বাঙালিদের আমি জানি না, হ্যাঁ, আমি শুনিনি। আমাদের 1 মাস, আমি শুনেছি অনেকের 21 দিনের হয়, কিন্তু 9 দিনে আতুর উঠে যাওয়া ঠিক আছে, মেনে নিলাম। সেখানে একটা মানুষ ভালো আছে, জ্বালাটা কোন জায়গায়?
একটা মেয়ে, স্বামী, সন্তান, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, দুটো বাড়ি, হ্যাঁ, যা যা না মিল থাকতেই পারে জায়ের সাথে, কিন্তু তারপরে কিন্তু জায়ের বাচ্চাদেরকে ও অবহেলা করে না। আর যেহেতু ওর রোজগার বেশি, ওর অহংকার বেশি থাকবেই, এটা কমন থিং। আর মেয়ে হিসাবেও জিদ্দি, ও জিদ্দি, অহংকারীটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, রীতিমতো পম্পমকে যেভাবে অন ক্যামেরায় বকাবকি করে, খুব কম মেয়ে পারবে সেভাবে বকাবকি করতে। ও বকা, এই রাখো তো এটা, ওটা করে তো, এইভাবেই বলে, এইভাবেও কিন্তু বলে। সেখানেও রীতিমতো জিদ্দি। আর বাকিটা তো কিছুটা ক্যামেরার সামনে কিছুটা করতেই লাগবে, নাহলে পাবলিক দেখবে কেন। আচ্ছা, পম্পম ওর সাথে দুবার ব্রেকআপ হয়েছিল। তো ব্রেকআপ হওয়ার কারণটা আমরা মোটামুটি ধরতে পারি, ধর্ম একটা প্রধান ক্রাইটেরিয়া ছিল, না বললেও বুঝতে পারি। কারণ পম্পমের মা প্রচণ্ড ধর্ম অবলম্বনী, পম্পমের পরিবাররা, সেখানে এইভাবে একটা অন্য ধর্মের মেয়েকে মেনে নেওয়াটা অসুবিধাজনক তো বটেই। হ্যাঁ, প্লাস এরকম প্রবলেম পুরো পরিবারকে ফেস করতে লাগে। আজকে পম্পম ফারিয়ার যে প্রবলেমটা, এটা আজকের পরে অন্য অন্য মানে দাদার বাচ্চাদের ফেস করতে লাগে, ওর কাকি তো ওই ধর্মের ছিল, ফেস করতে লাগতে পারে। সেখানে দাঁড়িয়ে মেনে নেওয়াটা বা মানিয়ে নেওয়াটা সত্যি একটু অস্বস্তিকর পজিশন। তাহলে ভুল কিছুই না। দুবার ব্রেকআপ হওয়ার পর ফারিয়া যাত্রার সাথে, পয়েন্ট টু বি নোটেড দ্য লাইনটা, যাত্রার সাথে মুখ মারাতে চলে গেছে। ফারিয়া একটা 22 বছরের মেয়ে, ব্রেকআপ হওয়ার পর ছেলেরা দেবদাস হয়ে যায়, আমরা সবাই জানি। আরই ব্রেকআপ তো দেবদাস। সেখানে মেয়েটা অনেক সময় জিদের বসো, দেখ তোকে ছাড়া আমি বাঁচতে পারি কিনা, দেখ তুই ছাড়া আমার জীবনে অন্য কেউ আসে কিনা, ওইটা দেখানোর জন্য অনেক কিছু করে। তো ও তো আনম্যারিড ছিল, ওর তো ব্রেকআপ হয়ে যাবার পর মুখ মারাচ্ছিল। তোর তো আমগো ভো দাদা জল জ্যান্ত, ভাত খাবাস, তুমি খাও আমি খাই, তুমি খাও আমি খাই, ভাত খাওয়াস না একে অপরকে? খাওয়াস তো। তারপরে তোদের জীবনে তৃতীয় ব্যক্তি কি করে এলো? শাখা পলা সিঁদুর নিয়ে এত কথা বলছিস, হাতের নোয়া রাখতে লাগে। বাঙালি ঘরের মেয়েরা সদবারা এসব নিয়ে থাকে। সত্যি? রিয়েলি? সব বাঙালি মহিলারা শাখা পলা সিঁদুর পরে ঘুরে বেড়ায়? সত্যি? আচ্ছা, তো আমি তো এরকম অনেক হিরোইন আছে, অনেক সিরিয়াল নায়িকা আছে যারা কিছুই পড়ে না, দে আর ম্যারিড। অনেক ডাক্তার মহিলা আছে, নট অনলি বাঙালি হিন্দু, অন্যান্য হিন্দুদের মধ্যে দেখি অনেকে সিঁদুর শাখাপলা, মানে হ্যাঁ বাঙালি হিন্দু তো শাখা সিঁদুর পড়তেই লাগবে, শাখাপলা সিঁদুর পড়ে না, প্রচুর আছে। সেখানে দাঁড়িয়ে তার থেকেও বড় কথা, তুই নিজে শাখা পলা সিঁদুর খুলে কমলি 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 নাচগুলি ভুলে গেলি? তা বলি, তুই তো, তোর তো ব্রেকআপ হয়নি, তুই তো, তোর বাচ্চা হয় না, তাবিজ কবজ হয়, পাড়ার লোক এসে করে, বাচ্চা হওয়ানোর জন্য তুই ফ্ল্যাটে গেছিলি প্রেগনেন্সির জন্য। তো প্রেগনেন্ট হতে গেলে কি শাখা পলা সিঁদুর খুলে প্রেগনেন্ট হতে লাগে? না এটার মধ্যে অন্য কেস ছিল? তোর বর বলেছে হাতের থেকে শাখা পলা সিঁদুর খুলে নাও। একটা স্বামী জ্যান্ত অবস্থায় নিজেকে মৃত ঘোষণা করে যখন সে তার স্ত্রীকে বলে শাখা পলা সিঁদুর খুলে নাও। তোর বরের মাঝে, মানে আমগো ভোদাদার মাঝে কি এমন ভোদাপন এসেছিল যে তোর কাছ থেকে তার সিগনেচার, শাখা পলা সিঁদুর হচ্ছে স্বামীর সিগনেচার স্ত্রীর দেহে, তো সেই সিগনেচার কেড়ে নিয়ে গেছিল? কি এমন করেছিলি যে তোর সে অধিকারটুকুন কেড়ে নিয়ে গেছিল? কোন পাপ করেছিলি? ও তো আনমেরিড, 22 বছরের মেয়ে, যার তার সাথে মুখ মারতে গেছে। তুই কোথায় মুখ মারতে গেছিলি? তোর বর তোর থেকে কেড়ে নিয়ে গেছিল? পারবি? ও তুই তো ভিডিওতে দেখাসনি। প্রশ্ন তো করা যাবে না। নিজের জীবনের সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট তোর কাছ থেকে চাইবে না, কিন্তু তুই লোকের চরিত্রতে উংলি করতে, তুই তো আবার উংলির অনেক রকম ভেদাভেদ জানিস, কোন উংলিতে কি হয়। ইয়েস, তুই সব দিক দিয়ে মানে জ্ঞান প্রাপ্ত। এমন কোনো জায়গা নেই, তোর বডির এমন কোনো অংশ নেই যেখান দিয়ে তুই মানে উচ্চ স্তরের বা উচ্চ লেভেলের খিলাড়ি না। বুঝতে পেরেছিস? তোর মতো মহিলা কোন মা জন্ম দিয়েছিল ভাবতেও অবাক লাগে। তার ঘরে বলে খাবার ছিল না, না খাওয়ার পেয়ে এরকম জন্ম দিয়েছে। আতে পাতে মুখে দিলে এই অবস্থাই হয়। তা শোন, তারপর পম্পম, তুই আগের ভিডিওতে বলেছিস পম্পম কি ব্রেকআপের পর ফোন কলে থাকতো, বলি তুই আজকে ভিডিওতে বললি তুই ভিডিও টু ভিডিও করিস, তাহলে কালকে ভিডিও তুই কেন বলেছিলি যে পম্পম তোর সাথে ব্রেকআপ হওয়ার পর সারাক্ষণ অন্য কারোর সাথে ফোন কলে থাকতো? এই কথাটা কি ফারিয়া
কোনো ভিডিওতে কোনোদিন বলেছিল তুই ভিডিও করতে গেলে গোপন কথা ছাড়া বলতে পারিস না? তোর ভিডিও মানুষ আবার বলে তুমি কখনো মিথ্যা কথা বলো না। ধুর, মুখপুরি ভিউয়ার্সদেরকে বলছি, মিথ্যা কথা ছাড়া ভিডিও করতে পারে? মিথ্যা কথা ছাড়া ভিডিও করতে পারে না। চোখের সামনে কনিকে দিনের পর দিন ভাসুরের সাথে শোয়ানোটা সত্য কথা বলেছিল? দিনের পর দিন কনির শাশুড়ির সঙ্গে কনির বাড়ির কর্মচারী রিলেশনটা সত্য কথা বলেছিল? যেই মহিলা কমেন্ট সেকশনে কমেন্ট নিয়ে একটা 15-20 মিনিটের মিথ্যা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে ভিডিও করতে পারে, সেগুলি সত্য ছিল? আর সেগুলি যদি সত্য নয়, মিথ্যা হয়, সুপ্রিম কোর্টে কেন দৌড়াতে হচ্ছে? নিজের বেলা বলছে চরিত্রের সার্টিফিকেট লাগে না, নিজের বেলা বলছে যা দেখানি তাই নিয়ে আমি কথা বলবো না। কিন্তু কি করে গতকালকে ভিডিও কমিউনিটি পোস্টটা রাত্রে এসেছে, তাহলে দিনের বেলা কি করে ভিডিওতে বলেছিল যে পম পম 2বার ব্রেকআপের পর কারোর সাথে দিনের পর দিন ফোন কলে থাকতো? কি করে বলেছিল? আর ও লোকের সাথে মিশে, আমি আগেও বলেছি, ইমোশন ইনভেস্ট করতে ও জানে। আজকে যে মিশছি প্রত্যেকটা মিনিট ও খরচ করে রোজগারের জন্য। কারোর সাথে হ্যালো বললো রোজগার, কারোর সঙ্গে হাই বললো রোজগার, রোজগারের বাইরে যায় না। ওর ফারিয়ার প্রতি রাগের অনেক কারণ, কারণ ওর পোষ্যটাকে আর রাখতে পারবে না। তারপরে আছে দুর্বলতা। ফারিয়ার মোবাইলে অনেক কিছু আছে, অনেক কিছু আছে ফারিয়ার মোবাইলে। সেই মোবাইলটা যদি আমরা পাই আমাদের অনেক প্রফিট। ফারিয়া প্লিজ তুই কন্ট্যাক্ট কর তোর যাকে ভালো লাগে সেই ক্রিয়েটার যে কিনা তোর চ্যাট, তোর রেকর্ডিং পাবলিশ করতে পারবে, কিচ্ছু হবে না, কোনো আইনের ভয় নেই। কারণ কথাগুলি ও আগে উঠিয়েছে, ভিডিও বহির্ভূত কথা দিনের পর দিন ম্যান্ডির নামে, শিলিগুড়ি সেই ম্যান্ডির দিদির নামে ও বলে গেছে দিনের পর দিন। এর থেকে বড় ক্রাইম সেই মানুষটির হাজবেন্ডের নামে যে কিনা সোশ্যাল মিডিয়াতেও নেই। একটা মানুষকে এরকম ওপেন প্ল্যাটফর্মে একদম পুরোপুরি নাঙ্গা করেও ছেড়ে দিয়েছে, তারপরে আবার বলছে এটা হলে ক্রাইম, এটা হলে ক্রাইম না। উকিলের বাচ্চা এসেছেও, কার শাশুড়ি কার বরকে বুলেট দেবে, কার বরকে কি দেবে, ওর বাপের তো একটা সাইকেল দেওয়ারও ক্ষমতা নেই ওর বরকে। কিন্তু অন্য কারোর শ্বশুর যদি কাউকে বুলেট দেয়, ওর পরাঞ্জলিয়া যায় রে, পরাঞ্জলিয়া যায় রে। এইরকম মহিলা সে। তারপর তুই কি বললি, তুই কতটুকু নোংরা। পমপম যে বলেছে ওর বয়সটা কম বা ওর দেখতে ফারিয়ার থেকে ছোট লাগে, ও সেই কথাটার কোনো ফায়দা নেয়নি। দেখুন, চরিত্র নিজেটা নিজেই বিক্রি করে, আমাদের বিক্রি করতে না। ও কোনো ফায়দা নেয়নি। তুই কোন ফায়দা নেওয়ার চেষ্টা করেছিলি ভেবেছিলি? কি ধরনের ফায়দা নিলি হলে রে তুই? তোর থেকে হাঁটুর বসে বসে, হ্যাঁ তোর সঙ্গে তো হাঁটুর বসে ছেলেদেরই মানায়। আর তোর জীবনে তৃতীয় পক্ষ থাকা সত্ত্বেও তুই পমপমের থেকেও আবার কি ধরনের ফায়দা আনার ইচ্ছা ছিল বলুন তো বন্ধুরা? আপনারাই কমেন্ট করেন, কি ধরনের ফায়দা নেওয়ার ওর মন মানসিকতা ছিল, তা আবার পমপমের কাছ থেকে? কি ধরনের ফায়দা? উংলিশ শুশুরি, তাই? কতটুকুন ছোট লোক হলে পরে এই ছেলেটা একটা মেয়ের সাথে অলরেডি এনগেজড, সেই মেয়েটাকে দিদি ডাকে, তার সাথে টেম্পোরারি বেসিসে হোক পার্মানেন্ট বেসিসে হোক একটু দূরত্ব হওয়াতে, তাকেই এই স্টেটমেন্টটা দেওয়াতে আমরা হলে বলতাম এই মুখ সামনে কথা বল দিদি। বরং উল্টো বলছে আমি এই ব্যাপারে কোনো ফায়দা নিইনি। তোর চরিত্রের সার্টিফিকেট না তুই নিজেই দিয়ে দিস, আর কাউকে দিতে লাগবে না। মানে তোর মনের মাঝে এটার থেকে যে ফায়দা নেওয়া যায়, কীরকম কালো চিঠি, বলে দেব পশুটা রাখবি তো, বলে দেব পশুটা রাখবি তো, এরকম ফায়দা? নচ্ছার মেয়ে মানুষ। আচ্ছা, তারপরে আসছে ফারিয়ার মাকে নানা রকমভাবেও দেখেছে। কদিন আগেও তো হানি আন্টি বাটি ধরি তুমি একটু হানি ঝরাও, কিরকম ভাবে ধরে দেখেছিস? আমি কি বলেছি পুরো পুরুষের সঙ্গে দেখেছি? আমি কি বলেছি অমুক সঙ্গে ধরেছি? থ্রেট হলো না? তারপর কি বললি ওর বাবার সম্বন্ধে জানিস, আর যদি কথাগুলি আউট করে দিস তাহলে ওদের বাড়িতে অনেক মন কালাকালি মুখ কালাকালি হবে। এবার একটা কথা বলি ফারিয়া, এখন থেকে তুই রোজ
কালো চিঠির আওতায় চলে আসবি। তোকে আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি। ও যে কথাটা বলেছে না, ওর সব কথার মধ্যে ছাই পড়ে গেছে, মানে বোদাদা একদম ছাই হয়ে গেছে। ওখান থেকে আর বিলকুল আগুনের শিখা উঠবে না। কিন্তু তোর ঘটনাগুলি যদি বলে দেয়, তাহলে চিঙ্গারির থেকে আগুন দাউ দাউ করে লাগবে, মানে তোর সংসারটা পুরে ছারখার হয়ে যাবে। এবং এটাই ওর একমাত্র কামনা। এর আগেও অনেকবার ভিডিওতে বলেছে, তোকে নিয়ে এমন করে বলবো, না পারবি সংসার করতে, না পারবি সংসার থেকে বেরোতে। এর আগে পম্পমকে বলেছিল, পম্পম শুনে যা কিছু জানি যদি বলি থাক আর বলবো না, থাক আর বলবো না। এই থাক আর বলবো না বললেই কিন্তু ফারিয়ার মনে কিউরিওসিটি হবে, হ্যাঁ কি জানে পম্পম সম্বন্ধে, আমি জানি না। তুমি পম্পমকে সব কিছু বলে দাও, আর পম্পমকে বলবো তোমরা সব কিছু একে অপরের কাছে পুরো কথাটা বলে ক্লিয়ার হয়ে যাও। যখন তোমরা ক্লিয়ার একে অপরের কাছে হয়ে যাবে না, এই বাইরের থার্ড পার্টি অ্যাপ যখন তোমার ঘরে চিঙ্গারি বানিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তোমার সংসারটাকে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যদি ভয়ে ভয়ে থাকো, রোজ দিন মরার আগে মরবে। আর ডাঙ্কে পে চোট পে চলো, বেঁচে থাকবে, বাঁচার মতো বাঁচো। এইরকম একটা মহিলার কাছ থেকে থ্রেট কল পেয়ে চেষ্টা করবে না। একদম ফারিয়া আর পম্পম তোমাদের জীবনের সমস্ত কাহিনী খোলা পাতার মতো বলে দাও, না হলে তোমাদেরকে নিয়ে রোজ রোজ ভিডিও করবে এবং রোজ রোজ কিছু না কিছু বলবে। তোমরা যখনই মুখ খোলার চেষ্টা করবে, তখনই এইভাবে থ্রেট কালচারে তোমরা বশীভূত হতে হবে। তাই বলছি, পুরোপুরি যখন তুমি তোমার ভিউয়ার্সদের কাছ থেকে নিট অ্যান্ড ক্লিন থাকবে, তোমাদের সামনে ম্যান্ডি আছে, খুলি কিতাব। ম্যান্ডির জীবনটা আমরা সবাই জানি, তাই কোনো কিছুর ফারাক পড়ে না, ঘন্টা ফারাক নেই পড়তা। আর ওরও ফারাক পড়ে না, কারণ ভোদাদা সবটাই মেনে নিয়েছে। এটা আমি প্রথম দিনই বলেছিলাম, ভোদাদা সব মেনে নিয়েছে। খালি একটাই ভোদাদার শর্ত, তুই যা কিছু কর এই বাড়ির বাইরে তুই যাইস না, মানে আমাকে ছেড়ে তুই যাইস না, কারণ আমি আর এই বয়সে বিয়ে করে বউ আনতে পারবো না, ঠিক আছে? তাই তোমাদের যদি এরকম মনে হয় যে আমরা এরকম জিনিস আর ফেস করব না, আমরা এরকম জিনিস আর নেব না, তোমরা একটা কাজ করো, তোমরা একে অপরকে বলে দাও। এমনকি হানি কি কি বলেছে পম্পম সম্বন্ধে, শাশুড়ি জামাই সম্বন্ধে সব বলে দাও। তারপর যখন ও ভিডিও ছাড়বে তখন বলতে পারবে, ঘন্টা ফারাক পড়ে না। বল তুই কি বলবি, বল আমি কোথায় মুখ মেরেছি, বল ওর সাথে প্রেম করেছি। তুই বিয়ের পরে কি করছিস? তুই 12 বছরে ম্যারিড, তুমি খাও আমি খাই, তুমি খাও আমি খাই, তুমি খাও আমি খাই। তুই কি করছিস? নিজেদের কাছে নিজেরা ক্লিয়ার থাকো, যাতে অন্য কেউ এসে তোমার ঘরটাকে উড়িয়ে নিতে না পারে। একটা বাইরের লোক তখনই উড়িয়ে নিয়ে যেতে পারে যখন তোমরা ক্লিয়ার থাকবে না একে অপরের কাছে। যখন একে অপরের কাছে ক্লিয়ার থাকো না, তখন আর বাইরের কোনো ঝড় উড়াতে পারবে না। যেটা বলেছি, তারপর তোমরা ডাঙ্কে পে চোট পে ওর যত কালো কিচ্ছা, যত কিছু সব বাইর করতে পারবে। বল কোথায় মুখ মেরেছি? হ্যাঁ মেরেছি। ওই সানি চিনু কি কি সব নিয়ে বলছে না, সানির সাথে কি সম্পর্ক তুই বলবি, রোদ্দুর বারান্দায় রোদ্দুর বলে দিবি, কিচ্ছু করতে পারবে না। একটা মেয়ে ব্রেকআপের পর এরকম পাগলামি করতেই পারে। আর এই মেয়ের চরিত্র এরকম, যার তার সাথে মুখ মারে জেনেও ও ভাগনার সাথে এই মেয়ের রিলেশন করতে চেয়েছিল, ফোকলার সাথে রিলেশন করাতে চেয়েছিল। তাহলে উদ্দেশ্যটা কি ছিল? ফারিয়ার মা ওর হাতে দিয়ে বলেছিল আমার মেয়েকে দেখে রেখো দীঘাতে নিয়ে যাওয়ার সময়, আর সেই মেয়েকে বোতল গিলিয়ে বমি করিয়ে ভাগনার সাথে তুলে দিতে চেয়েছিল, যাতে অ্যাটলিস্ট ভবিষ্যতে কালো চিঠির আন্ডারে সারাটা জীবন ফারিয়াকে পিষে মারতে পারে। দোষ ফারিয়ারও আছে, ফারিয়ার মারও আছে, পম্পমর আছে, সবাই এরা জানে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কোনো দিন বিশ্বাস করা যায় না। আর এর মতো মহিলা শ্বাসে প্রশ্বাসে কানে চোখে চুলে সব জায়গায় বিষ। তাহলে কেন কেন তাকে তুমি দিভাই ডেকে আপনাতে গেছিলে? পেরেছ? নিজের জিনিসটাকে লুকিয়ে রাখতে পারবে না, কোনো দিন পারতে না। ওর সঙ্গে মিলমিশ থাকলেও পারতে না, ও ঝগড়া করতই, কারণ ও তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও না করলে
ওর কন্টেন্ট হবে না। ওর যার সাথে মিল ক্ষণিকের মিল, ও বলে লোক ওকে ইউজ করে, লোক ওকে উপকারে লাগে। দেখ ও পোষ্যটা রেখে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য নিজের বোনকে নিয়ে যে কখনো দীঘায় যায়নি, ফারিয়ার প্রতি প্রেম বয়ে বয়ে পড়ছিল। ম্যান্ডি গিদর, ম্যান্ডির ডাল ধয় না, ম্যান্ডি মাংস ধয় না, সেই ম্যান্ডির বাড়িতে আগ করে খেয়ে ফেলেছে। আর আমরা কথা বললে বলি চাটছি। তোর মতো চাটুনি রে, হ্যাঁ? বোদার বউ, বোদার ছেলের বউ, বোধা তো শ্বশুর। 2 রুপিস পিপল, ইয়েস, লোকের কাছে টাকা চায় চুল স্ট্রেট করার জন্য, কি করার জন্য। তুই কি, তুই তো জান নিয়ে ভিডিও করে রোজগার করলি। কেস ওঠানো, মানে ম্যান্ডির কথা বলছি, তার থেকে 2000 টাকা নিয়ে গেলি। আবার তুই গিন্নির গোয়েন্দাকে বলছিলি এই লজ্জা লাগে না, যার থেকে কেস কি ভিডিও করিস, ভিডিও করে টাকা কামাস, আবার তার সে যখন কেস দেয় তার থেকে টাকা নিয়ে কেস উঠাস। তুই কি করেছিস? ও তো 1000 নিয়ে, তুই তো 2000 নিয়েছিস। ভেবেছিলি ভিডিও করে বলবি, বড় বড় ঢপের চপ মারবি, গিন্নির গোয়েন্দাগিরি ছেড়ে দিয়েছে কন্ট্রোভার্সি, আর বলবে না। ভাবতে পারিসনি তুই চিচিং ফাক, তুই তো এমনিতেই ফাক, হ্যাঁ, চিচিং ফাক হইতে থাকবি, বুঝতে পেরেছিস? তো দীঘা থেকে ফিরে আসার সময় ও ঝাড়ি মারছিল, একটা ছেলের কোলে পড়ে যাচ্ছিল, তুই বসে বসে দেখছিলি, তুই চাইছিলি ছেলেটার কোলে পড়ুক। তুই শুধুমাত্র ফারিয়াকে নোংরার থেকে নোংরা করার চেষ্টা করছিলি, যাতে যত নোংরাও হবে তত তোর সুবিধা হবে কালো মেইল করতে, এবং ফারিয়ার বাড়ির নাম দিয়ে ফারিয়ার কাছে পোষ্যটা রেখে তুই তোর মস্ত বাহার জিন্দগি কাটাতে পারতি, তাই না? তাই না? বেছে বেছে তুই এদেরকেই সঙ্গ করিস। তুই দেখেছিস ফারিয়ার বাড়িতে ম্যান্ডির ত্রিকোণ প্রেম যখন চলছিল, জায়গা দিয়েছে। তুইও এমন একটা জায়গা খুঁজছিলি যেখানে সেখানে গিয়ে তুইও তোর ত্রিকোণ প্রেমের একটা স্টার দিতে পারিস। তুই বেছে বেছে এদেরকেই ধরেছিস, টিনা, ম্যান্ডি, যারা কিনা ত্রিকোণ প্রেমে লিপ্ত। তোরও যাতে ওটা হলে পরে তুই তোরটা বলতে পারিস। তো ও তো 2 রুপিস পিপল, তুই তো 2000 রুপিস নিয়েছিলি, ভুলে গেছিস? আর এই সমাজের লোকদের কাছে কত টাকা নিয়েছিস ভুলে গেছিস? মাম্মি, মাম্মি, তুই হিন্দু ধর্ম নিয়ে কথা বলছিস, শাখা সিঁদুর ষষ্ঠী, হিন্দুর আচার বিচার। তোর ঘরে আচার বিচার আছে? চা খাওয়া, বিস্কুটের গুঁড়া পড়া, তোর ঘরে আচার আছে? ভাগনা পুত্র তুল্য হয়। আমাদের বোনের ছেলে, ভাইয়ের ছেলে আমরা মরলে নিরামিষ খায় না, মামি মামা মরলে ভাগনা রাইট থাকে, মানে পুত্র, একদম ডাইরেক্ট পুত্রের মতো। 4 দিনের কাজ করতে লাগে এবং 4 দিনের জন্য নিরামিষ খেতে লাগে। ভাগনা, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? আর সেই ভাগনাকে তুই তোর স্বামী বানিয়ে রেখে দিয়েছিস। কতটা নোংরা, কতটা নোংরা! তুই আবার ধর্ম নিয়ে কথা বলিস? মানায় তোর মুখে ধর্ম? 4 দিনের কাজ, শুধু তাই না, যাদের পুত্র থাকে না, এরা ভাগনা এসে মামা মামির কাজ করে, সে অধিকারটুকুন থাকে। আর তুই তার হাতেই সিঁদুর পরে বসে আছিস। মার জায়গাটা থাকে যা, তাকে তুই বিছানার সঙ্গী করেছিস। কেন তুই বললি না? কি জানিস বল, বল না, কালকে আমি বাদুড়িয়ে আসছি তোকে। কই সাহস তো হলো না? তুই কেন বললি না? বল, তোর মতো অসতী যেখানে সেখানে মুখ মারিস, বল কি জানিস। না বলে কি বললি? হিন্ট দিয়ে গেলাম, তুই খেলিস আমিও খেলবো, আর লক্ষ্মী দুজনের ঘরে ঢুকবে। এগুলি কারা বলে? কান কাটা লোক। যে কান কাটা সেটা জানিস না? পুরো কান কাটা। আর ভিউজটা পড়েও গেছে। কোনো ভদ্রলোক এইরকম নেগেটিভিটিকে সাপোর্ট করতে পারে না। যে জামদানি শাড়িগুলি বিক্রি করে, সেই জামদানি শাড়িগুলি পরে বসে, তোদের মনে হয় ওই 2-3টে জামদানি যেটা পড়ছে ওইগুলি রেখে দেবে ওর জন্য? ঘচু, ওই সবগুলিও বিক্রি করছে। পরে পরে আমরা বলেছি যেটা পরে বসেছিলাম ওইটা বিক্রি হয়ে গেছে, মানে যেটাও পরে বসেছে ওইটা বিক্রি করে দিয়েছে। এবার চিন্তা করো, এই রকম নেগেটিভ মহিলা শাড়ি পরে বসেছে, এই শাড়িটা কাউকে বিক্রি করে দিয়েছে, সে পুজোতে পড়বে। মানুষও পারে ভাই, কিভাবে কেনে। এইবার আসছি রেসপেক্ট। রেসপেক্ট মানুষের কাছেও ভিক্ষা চাইতে আসেনি। রেসপেক্ট দিয়ে কী হবে?
রেসপেক্ট দিয়ে কি হবে? চরিত্রের সার্টিফিকেট দিয়ে কি হবে? ওর লাগে কি? টাকা। ও টাকা ভিক্ষা দিতে এসেছে, রেসপেক্ট না। রেসপেক্ট কি খায় না দেয় ও জানে? বাপ দাদা যদি দুষ্ট কোনো রেসপেক্ট বলে জেনেছে? জানে না তো। তাই রেসপেক্ট ও চাইতে আসেনি, ও টাকা চাইতে এসেছিল। আবার সেই তুই তো শুধু ওর কাছে চেয়েছিস এবং সব টাকা তুই দিয়ে দিয়েছিস। এই ডিজিটাল ভিখারি মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পর সে মানুষগুলিকেই ব্লক করে দিয়েছে। আত্মসম্মান থাকতো না, তাহলে এই হাগার ঘর রান্নাঘর করার আগে বলতো, যাদের টাকা নিয়েছি আমি তো এরকম, মানে এখন তো আমার টাকা হয়েছে, তোমরা বলো কে কে টাকা ফেরত চাও, আমি তোমার সবাইকে টাকাটা দিয়ে দিচ্ছি। এটা বলতো, এটা বলতো। এটা না বলে রেসপেক্ট ভিক্ষা করতে আসেনি, ও অরিজিনাল ভিখারি হয়ে টাকা ভিক্ষা করতে এসেছে। চরিত্র ওর লাগে না, চরিত্রের সার্টিফিকেট লাগে না। ওর জীবনের চরিত্র চচ্চড়ি যে করেছে ও ভালো করেই জানে। ওর জীবনের কোনো সার্টিফিকেটই ওর জীবনে কাজে আসেনি আর আসবেও না, এটাও ভালো করেই জানে, এটাও ভালো করেই জানে। আর ওই ছাই, মানে বোধাদা সব ব্যাপারে ছাই দিয়ে দিয়েছে। তুই যা খুশি কর, যার সাথে ঘুর, যার সঙ্গে থাক, খালি ট্যাগ লাগানোর জন্য আমার বউ এই নামটা নিয়ে বেঁচে থাকিস, সো দ্যাট আমি লোকের কাছে বলতে পারি ঘরে আমার একটা বউ আছে। চলো এইটুকুনি, বাই। নোংরা হয় কি হাতটা খায়, ওকে না দেখলে বুঝতে পারলাম না হলে।